নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ বহুদিন বাদে চ্যানেলে ভিডিও আনতে পারলাম। আপনারা হয়তো ভাবছেন আমি এই চ্যানেলটায় কেন ভিডিও নিয়ে আসছি না। আসলে বিগত কয়েক সপ্তাহ যাবৎ আমি বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। কিছু কাজ বলতে আমরা যাদের ছবি তুলি, যাদের ভিডিও করি, যাদের ছবি বা ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, তাদের খাদ্য, বাসস্থান, আশ্রয় নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম। কেমন ব্যস্ত ছিলাম, কি করছিলাম, সেগুলো আজকে পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। আপনারা হয়তো বুঝতে পারবেন যে এই জিনিসটা কতটা জরুরি আগামী দিনের জন্য। বিগত কয়েকটা সপ্তাহ ধরে আমি যে ব্লগ নিয়ে আসতে পারিনি, তার তার পেছনে কি কারণ রয়েছে সেই জিনিসটাই আজকে আপনাদের দেখাবো। তো এতকাল যেটা দেখে এসছেন যে পাখির ভিডিও করে গেছি, বিভিন্ন জায়গায় গেছি, পাখির ভিডিও করছি, ছবি করছি। আজকে পাখি রিলেটেডই জিনিস দেখাবো, এবং যার জন্যই আমি বিগত কয়েক সপ্তাহ ধরে ব্যস্ত ছিলাম। ছবি করতে করতে, ভিডিও করতে করতে হঠাৎ আমার মনে হয়েছে যে পাখিদের বাসস্থান বা পাখিদের আবাসস্থল অনেকটা কমে গেছে। গাছপালা প্রচুর পরিমাণ কমে গেছে, জায়গা দিন দিন কমে আসছে। তো তার জন্য কি ব্যবস্থা করা যায়, সেই কারণেই আমি কিছুটা চিন্তা ভাবনা করে একটা উপায় বার করলাম, এবং পাখিদের বাসস্থানের জন্য আমি কিছু ব্যবস্থা করা শুরু করে দিয়েছিলাম, যার কারণে বিগত কয়েক সপ্তাহ ধরে আমি ব্যস্ত ছিলাম। তো চলুন একবার আপনাদেরকে দেখাই। আমার পিছন দিকে বিস্তীর্ণ জায়গাটা দেখতে পাচ্ছেন। এই জায়গাটাতে আমি গাছ লাগানোর চেষ্টা করছি, গাছ লাগিয়েছি, আরও গাছ লাগাবো, যাতে পাখিরা তাদের বাসস্থান পায় এবং খাওয়ার বিভিন্ন রকম ফল, বা যে পাখিরা যে ফল খেতে ভালোবাসে সেই টাইপের গাছও এখানে লাগানো হয়েছে, বা আরও ভবিষ্যতে লাগানো হবে। সেই গাছগুলোকেও আপনাদেরকে একবার দেখাবো কি কি গাছ লাগানো হয়েছে। 2024 সালের 25শে ডিসেম্বর প্রথম আমি 5-6টা গাছ কিনে নিয়ে যাই। সেই গাছগুলো সেদিনকে ওখানে লাগানো হয়েছিল, কিন্তু 2 সপ্তাহ বাদে যখন যাই, আমার দেখে মনটা খারাপ হয়ে যায়। কারণ সেই গাছগুলো হাইটে ছিল অনেক ছোট, এবং সেই গাছগুলো তৈরি হতে হতে বেশ অনেকগুলো বছর লেগে যাবে এরকম আমার মনে হয়েছিল। এরপরেই আমি আস্তে আস্তে বড় গাছ কেনা শুরু করি। প্রথমে 2টো বড় সবেদা গাছ কিনে নিয়ে যাই। সেই সবেদা গাছগুলো আপনারা ভিডিওতে দেখতে পাবেন, কিন্তু তাও আমার মনে হচ্ছিল যে আরও গাছ লাগবে। আসলে জায়গাটা অনেকটাই, এই জায়গাটাকে পাখিদের উপযুক্ত বাসস্থান বা পাখিদের উপযুক্ত খাবারের গাছ লাগাতে গেলে আরও গাছ আমাকে এখানে নিয়ে আসার প্রয়োজন মনে হয়েছিল। সেই মতো একদিন আমি প্রচুর গাছ কিনে ফেলি, এবং সেই গাছগুলোকে একটা ছোটা হাতিতে করে এইখানে নিয়ে আসি। সেদিনকে আমার প্রচুর পরিশ্রম হয়েছিল। সকালবেলা বেরিয়েছিলাম, এবং এখানে গাছ নিয়ে আসতে আসতে বিকেল 4টে বেজে গেছিল। বেশিরভাগটাই ছিল আম গাছ, তার সাথে লিচু গাছ, কমলা লেবু গাছ, এই ধরনের গাছও ছিল বেশ কয়েকটা। সেদিন খুব ক্লান্ত হয়ে যাওয়াতে গাছগুলো আর বসানো হয়নি। ঠিক করেছিলাম পরদিনকে ভোরবেলায় আবার বেরিয়ে পড়ব, এখানে এসে মাটি এবং গাছের যে খাবারগুলো কিনেছিলাম সেই খাবার মিশিয়ে গাছগুলোকে বসাবো। সেই মতো পরদিন সকালবেলায় আমরা চলে এসেছিলাম এই জায়গায়। আমি ভাবতে পারিনি যে আজকে
গতকালের থেকে আরও বেশি কষ্ট হবে। কোনো দিন কোদাল হাতে নিইনি বা নেওয়ার প্রয়োজন পড়েনি, কিন্তু আজকে আমাকে তাই করতে হয়েছে। আমি এই 10 ব্যাগ মাটি এবং তার সাথে গোবর সার এবং অন্যান্য সার একা হাতে মিশিয়েছিলাম, এবং এই গাছগুলোকে আমি মাটিতে বসাইনি, জিও ব্যাগের মধ্যে বসিয়েছিলাম। ভিডিওতে আপনারা যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই করতে গিয়ে বেলা অনেক গড়িয়ে যায়, এবং যেহেতু এটা মার্চ মাসের প্রথম দিক ছিল, সেহেতু গরমটাও ছিল। আমি খুব ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু হাল ছাড়িনি। আমি অবশেষে এক এক করে সমস্ত গাছগুলোকে এই জিও ব্যাগের মধ্যে বসিয়েছিলাম, এবং এই গাছগুলোকে তার নির্দিষ্ট জায়গাতে রেখে এসেছিলাম। কাজ শেষ করার পর মনে হয়েছিল যে না, এবার এই বাগানটা একটু ভরা ভরা লাগছে। বুঝতে পেরেছিলাম আমার প্রচণ্ড পরিশ্রম হচ্ছে, এবং এর ফলে রাতের বেলা থেকে গা হাত পা ব্যথা হতে পারে। তবুও আমি এই কাজটা করে যাচ্ছিলাম, তার কারণ এটা করার মতো সেদিনকে কোনো লোক ছিল না। আমার মধ্যে একটা ভয় কাজ করছিল, কারণ সকালবেলা এসেই দেখি যে একটা গাছ নেই। গতদিন রাতে বা পরদিন ভোরবেলায় সেটা কেউ চুরি করে নিয়ে গেছে। তাই আমি আর লেট না করে গাছগুলোকে সেদিনকেই লাগানোর জন্য প্রস্তুত হয়ে যাই, এবং সবকটা গাছই সেদিনকে জিও ব্যাগের মধ্যে প্রতিস্থাপনও করে ফেলি। আমার ছোটবেলার বন্ধু দিব্যেন্দু শুরু থেকেই আমাকে প্রচুরভাবে হেল্প করে গেছে। গাছ নিয়ে আসা থেকে আরম্ভ করে মাটির বস্তা নামানো, গাছের গোড়ায় মাটি দেওয়া, গাছ নিয়ে আসা এবং সেই গাছগুলোর প্যাকেটকে খোলা, সব কিছুতেই শুরু থেকে আমাকে হেল্প করে গেছে। ও যদি না থাকতো আমার পক্ষে সম্ভব ছিল না এই পুরো পরিকল্পনাটাকে বাস্তব রূপ দেওয়ার। আমি ওর কাছে চিরকৃতজ্ঞ রইলাম। চলুন এবার আপনাদের দেখাই এখানে কি কি গাছ পোতা হয়েছে। এই গাছটা হয়তো অনেকেই চিনবেন, অনেকের কাছে অজানা। এটার লোকাল নাম ফলসা। এই ফলগুলো কালো কালো হয় পেকে গেলে। এগুলো হোয়াইট আই পাখির খুব প্রিয় খাবার। গাছগুলো বেশ বড় হয়, এটা অবশ্য এখনও ছোট রয়েছে। আশা করছি, যেহেতু কলমের গাছ, আশা করছি খুব তাড়াতাড়ি ফল চলে আসতে পারে এই গরমেই। এবার অন্য দিকটায় যাই। এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা একটা কামরাঙা গাছ। এর ফুল আসছে, জানি না, আপনারা প্রার্থনা করুন যেন এই বছরেই এই গাছ থেকে ফল পাওয়া যায়। এবার সামনের দিকে আমার বাম পাশে রয়েছে পিয়ারা, বারাইপুরে পিয়ারা গাছ এখানে অনেকগুলো আছে পরপর এই সারিতে। সকালবেলা এসে দেখলাম এই পিয়ারা গাছগুলোতে ফুল চলে এসছে। এই যে দেখুন, এই গাছটার মধ্যে ফুল রয়েছে। তো এখানে এরকম পিয়ারা গাছ বেশ কিছু রয়েছে। আমার এই ডান পাশে রয়েছে সবেদা গাছ। এছাড়াও আরও গাছ রয়েছে, এবং এই রোগুলোতে দেখতে পাচ্ছেন ব্যাগের মধ্যে আম গাছ লাগিয়ে রাখা হয়েছে। এটা একটা কাঁঠাল গাছ, কাঁঠালের মধ্যে মোচা চলে এসছে। আরও বিভিন্ন প্রকার গাছ রয়েছে, তার মধ্যে আছে লেবু গাছ, আছে মালবেরি গাছ। মালবেরিও হোয়াইট আই বা ছোট পাখিদের খুব পছন্দের ফল, সেইগুলো
আনা হয়েছে। কিছু গাছ আমার কলকাতার বাড়িতে রয়েছে, কল্যাণীর বাড়িতে রয়েছে, সেগুলোকেও আনা হবে, সেগুলোকেও এখানে লাগানো হবে। আর একটা জিনিস দেখাই, আপনাদের ভালো লাগবে দেখলে, টিয়া পাখিদের খুব পছন্দের খাবার। এই আমার পেছনে দিগন্ত বিস্তৃত রয়েছে গমের ক্ষেত। গমগুলো এখনো পাকা শুরু করেনি, আস্তে আস্তে পাকছে, অপেক্ষা শুধু পাখি আসার। আমি মাইক খুলে নিয়েছি যাতে বাইরের আওয়াজ একটু বেশি আসে। শুনুন কি কি পাখির কল পাওয়া যাচ্ছে। এই সামনের নিম গাছেই মোনাক বসে রয়েছে। আমার এই ক্যামেরা খুব ভালো রকম আসছে না বা খুব ভালো রকম দেখাতে সক্ষম নই, ডিএসএলআর হলে দেখানো যেত। ফিমেল মোনাকটাই বসে রয়েছে। বিগত কয়েকটা সপ্তাহ ধরে এইসব কাজেই ব্যস্ত থাকার জন্য কোথাও বেরোনো হয়নি। মংলাজুরি থেকে ঘুরে আসার পর এবং ভিডিও চ্যানেলে আনতে পারিনি, কারণ আমার মনে হয়েছিল যে কিছুদিন অফ করে যদি আমি পাখিদের জন্য সুন্দর একটা বাসস্থান বা সুন্দর একটা জায়গা করে দিতে পারি, তাহলে ভবিষ্যতে পাখির সংখ্যা বাড়লেও বাড়তে পারে, বা পাখিরা নিশ্চিন্তে এই জায়গায় থাকতে পারে, বা এখান থেকে খাবারও পেতে পারে। গরম আসছে সামনে, চেষ্টা করব জলের পাত্র রাখার। আর যদি আপনাদের মতে বা আপনাদের কোনো সাজেশন থাকে আপনারা সেগুলো জানাতে পারেন, আমি চেষ্টা করব সেইগুলোকে ইমপ্লিমেন্ট করার। অনেক কাজ এখনও বাকি আছে, সবে শুরু হয়েছে, তো আশা করছি এই গরমের মধ্যেই এগুলোকে ব্যবস্থা করে রাখতে পারবো, ব্যবস্থা করে উঠতে পারবো, এবং এই জায়গাটা পাখিদের যাতে সুন্দর একটা বাসস্থানের জায়গা হয়, সেইটা যত তাড়াতাড়ি না আমি করে উঠতে পারছি ততদিন আমি নিশ্চিন্ত হতে পারছি না বা স্বস্তিতে থাকতে পারছি না। এবং এইটা সত্যি আমি খুব তাড়াতাড়ি করেছি, যতখানি করেছি। আরও চেষ্টা করছি যে আরও সুন্দর করে এটাকে করা। সুন্দর করে করা অর্থ হচ্ছে আরও গাছ এখানে নিয়ে এসে আরও গাছ এখানে লাগিয়ে আরও সবুজ এই জায়গাটাকে করে তোলার, কারণ জায়গা রয়েছে প্রচুর। এবং আপনারা হয়তো, আমি মাইক ইউজ করছি না, অনেক পাখির কলও পাচ্ছেন। সকালবেলা যেমন দেখালাম যে মোনার্ক এসছে, প্যারাডাইসও আছে। এই যে আমার পেছনে যে বাঁশবাগানটা রয়েছে, এই বাঁশবাগানে প্যারাডাইস আসে এবং বাসাও করে। এবং আরও একটা জিনিস বলি, এই বাঁশবাগানে শিয়ালের বাস রয়েছে, সেহেতু যে কোনো মুহূর্তে শিয়াল এখানে দেখা যায়, রাতের বেলা শুধু নয়, দিনের বেলাতেও। এই বাগান রেডি হয়ে গেলে আশা করছি এরপর আপনাদের কাছে ভিডিও তুলে ধরতে আমার কোনো অসুবিধাই হবে না, কারণ এখানে প্রচুর সংখ্যায় পাখি রয়েছে। খালি এদেরকে বাসস্থান দেয়া দরকার, খাবার দেয়া দরকার, আর জল দেয়া দরকার। আর আমি সেই চেষ্টাই করে যাচ্ছি। আপনারা আশীর্বাদ করুন যাতে এই গরমের মধ্যে এই জায়গাটাকে সবুজে ভরিয়ে ফেলতে পারি, এবং এদের জন্য আমি খাবার এবং জলের যথেষ্ট ব্যবস্থা করতে পারি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। চ্যানেলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর দেখতে থাকুন কিভাবে আমি এটাকে আস্তে আস্তে করে সবুজে ভরিয়ে তুলছি। এবং প্রার্থনা করবেন যাতে পাখিদের জন্য সুন্দর জায়গাটা খুব তাড়াতাড়ি আমি তৈরি করে উঠতে পারি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরেকখানা ভিডিওর সাথে।